একটা গিভঅ্যাওয়ে করতেছি, মানে গিভঅ্যাওয়ে করছি অলরেডি। প্রথম 500 জন সাবস্ক্রাইব হোক, নন সাবস্ক্রাইব, প্রথম 500 জনকে 6 মাসে একটা ফ্রি ভিপিএন পাবেন। জাস্ট কিছু না, এই একটা লিঙ্কে দিতে হবে, অ্যাকাউন্ট করতে হবে। তো আগের ভিডিওটার মধ্যে আপনি করতে পারেন বা দেখতে পারেন, অ্যান্ড এটুকুই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, রায়হান হিয়ার অ্যান্ড ওয়েলকাম টেক নিউজের মধ্যে 001 মধ্যে 001 প্রথম টেক নিউজের মধ্যে আপনাদের সবাই স্বাগতম। শুরু করি আমাদের প্রথম টেক নিউজ। প্রথম টেক নিউজ আমাদের আসতেছে যে অ্যাপেল আবার একটা মানুষের, আবার একটা লোকের জান বাঁচাইলো। আমরা যতই ট্রল করি যতবার যে হ্যাঁ কিডনি বিক্রি করে দেয় একটা অ্যাপেল জিনিস কেনার জন্য, কিন্তু অ্যাপেল হচ্ছে এটা বিশ্বাসের যোগ্য যতদূর বোঝা যায়। মানে আবার একটা জিনিসের উপর কতক্ষণ জানি একটা এলাকার মধ্যে একটা 11 বয়সের মেয়ের মানে হার্ট স্পিড বাড়ার সমস্যা হচ্ছিল। অ্যাপেল ওয়াচ সিরিজ 7 এর উপরে যেগুলো মানে ওয়াচ আছে সেগুলো ইউজ করতেছিল, অ্যান্ড ওটার মধ্যে বারবার দেখাচ্ছিল যে ওর হার্টবিটের মধ্যে সমস্যা চলতেছিল। তো পরবর্তী টাইমে যখন ওটা ডাক্তার কাছে নিয়ে চেক আপ করা হয়, তখন দেখা যায় যে আসলে ওর মানে ক্যান্সারের সমস্যা ছিল, ওই জন্য হচ্ছে হার্টবিটের মানে ক্যান্সার হয়েছিল, ওই জন্য হার্টবিটের সমস্যা চলতেছিল আর কি। তো আমরা যতটুকুই বলি, অ্যাপেল সিকিউরিটি আর অন্তপক্ষে হেলথের দিক থেকে আপনারা সর্বোচ্চ লেভেল দেওয়ার চেষ্টা করে। তারপর আসে iQOO Neo 7 আর চায়না মধ্যে রিলিজ হয়েছে। যারা আপকামিং স্মার্টফোনের ভিডিওটা দেখে নেন, একটু কাজে লাগবে। তো যাই হোক, iQOO Neo 7 যেটা আসলে চায়নার মধ্যে রিলিজ হয়েছে, ডায়মন্ডসিটি 9000 প্লাস চিপসেট, 50 মেগাপিক্সেল ক্যামেরা, 120 হার্টজের ডিসপ্লে, সো ওবিএসলি সুপার অ্যামোলেড অ্যান্ড 50 মেগাপিক্সেল ক্যামেরা বললামই। অ্যান্ড পুরোই অ্যাগ্রেসিভ একটা প্রাইসের উপর রিলিজ হয়েছে। বলা হচ্ছে যে মানে বাংলাদেশি প্রাইস হিসেবে আপনি 35 থেকে 40,000 টাকার মধ্যেই পাবেন। অ্যান্ড অনেক জোস লেভেলের ফিচার, মানে ফ্ল্যাগশিপ লেভেলের জিনিস পাচ্ছেন, যেটা আমরা OnePlus-এর এক্সপেক্ট করতাম, ওটা মানে পাওয়া যাচ্ছে এখন হচ্ছে iQOO কাছ থেকে। তারপর iQOO 11 যেটা আছে ওটার মধ্যে, ওটার সম্পূর্ণ স্পেসিফিকেশন লিক হয়ে গেছে। 50 পিক্সেলের ক্যামেরা হবে, 120 হার্টজের ডিসপ্লে হবে, 50, তারপর হচ্ছে স্ন্যাপড্রাগন 8 Gen 2 হবে, পাশাপাশি হচ্ছে 50+50 মানে মেইন সেন্সর প্লাস আলট্রা হোয়াইট 50 মেগাপিক্সেল, মানে যেটা OnePlus-এর ছিল এর আগে 8 Pro's সময়। অ্যান্ড 14 মেগাপিক্সেলে হচ্ছে আপনার টেলিফটো। তো এটার মধ্যে একবার পুরো জোস লেভেলের, অ্যান্ড আশা করা যাচ্ছে এটা আপনি অ্যারাউন্ড মানে বাংলাদেশি মার্কেট 50 থেকে 60,000 টাকার মধ্যে পাবেন। এখন দিন শেষে চয়েসটা আসলে কার হয়, যে কে 60,000 টাকা দিয়ে iQOO নিতে চাইবে আসলে। কারণ মানুষের কাছে, বাংলাদেশে বর্তমান মানুষের কাছে 60 বা 70,000 টাকার আশেপাশে দিলে খুব হার্ড করে অ্যান্ড্রয়েড লাভার না হলে তারা আইফোনে বেশি শিফট করে। তারপর দেখা যায় বাংলাদেশ মার্কেটে আসছে কেমন সেল হয় এটা আসলে। তারপর হচ্ছে নাথিং ইয়ার 2, মানে হচ্ছে যে নাথিং ইয়ার 1 যেটা আছে সেটা সাকসেসর হিসেবে আসতেছে। দেখতে একবার সেমন হচ্ছে, বলা হচ্ছে যে ভিতরে হালকা কিছু ইম্প্রুভমেন্ট আসবে। অ্যান্ড পাশাপাশি হচ্ছে তো নাথিং ইয়ার স্টিক্স তো আসতেছেই। তো মানে আই থিঙ্ক নাথিং নিয়ে আরেকটু হওয়া দরকার সব কিছু, কিন্তু বাংলাদেশে যে লেভেলের প্রাইস চলতেছে, তো ওই জন্য এরাউন্ড হচ্ছে বর্তমানে নাথিং ফোন 1 যেটা আছে সেটা 40,000 টাকার মধ্যে দাম পড়তেছে এখন বর্তমানে পাওয়া যাচ্ছে 40,000 টাকার মধ্যে। আপনি যদি 40,000 টাকার মধ্যে এই ফোনটা পান আসলে, তাহলে এটা আই থিঙ্ক বেস্ট ডিল হইতে পারে। বিকজ মানে প্রথম অবস্থা 70,000 টাকা, তখন 70,000 টাকা বেস্ট ডিল বলা উচিত ছিল না, বাট এখন যদি আপনি বাজেট 40,000 টাকা থাকতে পারে, তো আপনি ট্রাই করতে পারেন মানে নাথিং ফোন 1। আর পাশাপাশি নাথিং ইয়ার 2 আসতেছে বা আসতেছে। তারপর হচ্ছে গুগল পিক্সেল 6 আসছিল, অনেক বেশি দাম ছিল, একবারে মানুষ প্রায় ট্রল করে শেষ করে দিয়েছিল। বাট সমস্যা নেই, তারপর পাশাপাশি পরিবর্তে গুগল পিক্সেল 7a চলে আসছে। অ্যান্ড একবার ফুল স্পেসিফিকেশনের সাথে, মানে লিক্স রুমার্স যা মানে ফুল মানে স্পেসিফিক না, নামের সাথে লিস্ট হয়ে গেছে। আই ডোন্ট নো মানে এটা হয়তো বা হাইপ প্রজন্ম দিচ্ছে নাকি ভুল করে চলে আসছে, আল্লাহ মালুম, আল্লাহ ভালো বলতে পারবে। বাট হ্যাঁ আসতেছে, অ্যাড খুব তাড়াতাড়ি আই থিঙ্ক বাজার মার্কেট দেখতে পারবেন। রিলিজ হলে তো পাবেনই। তো সাবস্ক্রাইব করতে পারেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে পারেন নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তারপর আসি Realme 10 Pro। প্রথমত হচ্ছে যে রিয়েলমি তাদের মানে নাম্বার সিরিজের মধ্যে কোনো কার্ভ ডিসপ্লে নিয়ে আসে না, বাট এটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে পুরো একটা কার্ভ ডিসপ্লে নিয়ে আসছে। অ্যান্ড পাশাপাশি হচ্ছে যে মানে ডায়মন্ডসিটি 1080 প্রসেসর থাকবে, পাশে আর 120 হার্টজের ডিসপ্লে এটাও থাকতেছে। প্রথমত Realme 9 আসবে, Realme 9 Pro আসবে, সেটা আই থিঙ্ক নভেম্বরের মধ্যে রিলিজ হওয়ার কথা আছে। ফুল মানে অফিসিয়ালভাবে এটাকে রিলিজ করা হয়েছে। অ্যান্ড Realme 10 Pro যেটা আসতেছে ওটা আই থিঙ্ক খুব তাড়াতাড়ি আসবে। যারা এখন বলতে জানেন না যে নভেম্বরে কি ফোন আসবে, দেখে নেন ভাইয়া, দেখে নেন একটু ভিডিওটা দেখেন, আই থিঙ্ক কাজে লাগবে আপনার জন্য কোন কোন ফোন আসতেছে না আসতেছে। তারপর Xiaomi 12 Lite NE 5G বলা হচ্ছে যে এটা মানে গ্লোবালের মধ্যে একটা নামে লিস্ট হয়েছে, মানে এই নামে লিস্ট হয়েছে। না আশা করা যায় খুব তাড়াতাড়ি বাংলাদেশ সরাসরি হয়তো বা বাংলাদেশ সহ মানে বাইরে যতগুলো কান্ট্রি আছে মানে ইন্টারন্যাশনাল সবগুলোর মধ্যে রিলিজ হওয়ার কথা আছে নভেম্বরের সেকেন্ড কোয়ার্টারের মধ্যে। বাট এটার মধ্যে যেহেতু মানে আপনার হচ্ছে
40 থেকে 50-এর উপর বাজেট হবে। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক সো যে 40 থেকে 50-এর বাজেট হইলে কেউ মানে নিতে চাইবে আমাদের Xiaomi ফোন হিসাবে। তো ডোন্ট ওয়ারি, দেখা যাক কি হচ্ছে আসলে সামনের দিকে। অ্যান্ড তারপরে একটা ফ্যাক্ট দিয়ে সবগুলো শেষ করি। অ্যাপেল আছে না, অ্যাপেল হচ্ছে বলা হয় যে অ্যাপেলে তাদের নিজস্ব সিক্রেট পুলিশ আছে, যেটা দিয়ে না সবার জন্য না, অ্যাপেলের সিক্রেট পুলিশ হচ্ছে মানে জন্য কি বলে তাদের এমপ্লয়ীদের উপর স্পাই করার জন্য। তাদের এমপ্লয়ি তাদের কোনো ইনফরমেশন বাইরে কোথাও লিক করে বা তাদের মানে বাইরে কোথাও দেয়, তো ওইটার জন্য অ্যাপেল তাদের হচ্ছে ওগুলোকে ধরার জন্য এই সিক্রেট পুলিশ রাখছে। তো আজকের জন্য এইটুকুই। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। আর হ্যাঁ,